শ্রীবাস বলতে পারবেন না। তাই অন্তর্যামী অন্তরে অন্তরে নিজেকে বলে উঠলেন, শ্রীবাস আমি জানতাম এ কথা তুমি বলতে পারবে না, কিন্তু আজকে যে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, কত বড় বৈষ্ণব তুমি হয়েছ, শতগুণে অধিকারী বৈষ্ণব তুমি হতে পেরেছ কিনা, সেটাই তো আমি তোমায় পরীক্ষা করছিলাম। হয়েছ শ্রীবাস, তুমি হয়েছ। শোনো শ্রীবাস, তুমি ভক্ত আর আমি ভগবান, আমি প্রভু, তুমি আমার ভৃত্য। তাই আমি তো আর তোমায় ডিরেক্টলি প্রণাম জানাতে পারবো না, সামনাসামনি প্রণাম জানাতে পারবো না। এই প্রাতঃকালে বিশ্ব ত্রিভুবনের সবাই আমাকে শয্যা ত্যাগ করে প্রণাম জানায়, তাই আমি তোমাকে সামনাসামনি প্রণাম না জানিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অলক্ষ্যে আজ এই প্রাতঃকালে তোমার চরণে আমি প্রণাম নিবেদন করলাম শ্রীবাস। কত সুন্দর ভাবটা লক্ষ্য করুন। যিনি ভগবান, যিনি মহাপ্রভু, আজকে তিনি শ্রীবাসের চরণে মাথা নত করছেন। ভক্ত ভগবান দুজনে দুজনের জায়গায় চুপ থাকলেন। প্রভু আমার গদাধরের কাঁধে এক হাত দিয়ে আর নিত্যানন্দের কাঁধে এক হাত দিয়ে মায়ের কাছে ফিরলেন। কিন্তু যে পাপী, যে নরাধম, যে অত্যাচারী এই অত্যাচার করে বড় আস্ফালন করে ঘরে ফিরে গিয়েছিল, তার কি দুর্দশা হলো? তার কি দুর্দশা হলো? একদিন গেল, দুদিনে গেল, 3 দিন, যেই প্রিয়স্পর্শটা লেগেছে অমনি 3 দিন পরে চাপালে গোপালের হইল কুষ্ঠব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদি, নিস্তারিণী ওগো আমার সহধর্মিণী, চেয়ে দেখো আজ আমার কি হয়েছে, একবার এসো না গো, একবার এসো। নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল, হায় 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 গো। কোনে পাপে আজ তোমার এমন হইল, কোনে পাপে আজ তোমার এমন হইল, বলো বলো কোনে পাপে আজ তোমার এমন বলো কোনে পাপে আজ তোমার এমন হইল। বাপ ছাড়ে না বাপকে, কত নিষেধ করেছি। হরিনাম শুনতে ভালো লাগে না, শোনো না। হরিনাম বলতে ইচ্ছে করে না, বলো না। কিন্তু যারা বলে শুনে আনন্দ পায়, তাদেরকে এইভাবে অত্যাচার করো না, তাদেরকে এইভাবে লাঞ্ছনা দিও না। না জানি বৈষ্ণবের নাড়া মাথা দেখলে কত মদ তুমি ঢেলে দিয়েছ, বৈষ্ণবের গলার তুলসী মালা দেখলে তুমি ছিঁড়ে ফেলেছ। আজ তোমার এমন হবে না। জানো স্বামী, আমার না বেশ কয়েকদিন ধরে বাবার জন্য খুব মন খারাপ করছে। মানে এটা তোমাকে বলতে পারছিলাম না আর কি। আমার বাবার জন্য খুব মন খারাপ করছে জানো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, স্বামীদের যখন শরীর অসুস্থ হয়, স্ত্রীদের একটু বাবার বাড়ির খোঁজটা বেশি করে বেড়ে যায়। না না, আপনাদের রাগ করার কিছু নেই, আমাদের ওই দিককার কথা বলছি আর কি, আপনারা রাগ করবেন না। মানে কোনো জনা আর কি থাকলেও থাকতে পারে, তবে যে আছে সে কিন্তু মনে মনে বুঝতেই পারছে আমিও করি, আমি করি না তা নয়, তাই না? হ্যাঁ, এই দেখুন স্বীকার করেছে, বলছে আমরাও করি। শিক্ষা দিচ্ছেন নিস্তারিণী আর কি, তারা তো লীলার কারণে এসেছেন। মনে রাখবেন, এই বাস্তব জগৎ আর তাদের জগৎ কিন্তু আলাদা। আমার আপনার মতো মানুষকে শিক্ষা দিয়েছে যে তোমরা সচেতন হও, এমন কেউ করো না।
কিন্তু আজকের দিনে ওই যেদিন থেকে সিরিয়াল এসেছে সেই দিন থেকে এখন শাশুড়ি আর বৌমায়ের এই অবস্থা সব ঘরেই হয়ে গেছে। মানে আমারটা এখনো ঠিক আছে, হবে কি না জানি না, হরি হরি বল। তবে হবে না বলেই মনে হয়, সবাই তো আর খারাপ নয়। নিস্তারিণী বলছে, স্বামী জানো খুব বাবাকে মনে পড়ছে। আঁতকে উঠলেন চাপাল গোপাল বাবার বাড়ির কথা শুনে নিস্তারিণী। না না স্বামী, এই কুষ্ঠের সেবা করে আমি অঙ্গে কুষ্ঠকে ধারণ করতে পারবো না। বাপ রে বাপ, ছি 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 ছি, বাপরে তোমার কুষ্ঠ, কুষ্ঠের সেবা করে আমি অঙ্গে কুষ্ঠকে ধারণ করতে পারবো না। তাই এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। আঁতকে উঠলেন দুঃখী চাপাল গোপাল, যেও না, যেও না নিস্তারিণী, তুমি যেও না। তুমি চলে গেলে কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় পিপাসায় জল দেবে? আমি স্বামী হয়ে, হ্যাঁ হ্যাঁ আমি স্বামী হয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, তুমি যেও না। ছাড়ো গো, পা ছাড়ো। শত হলেও তুমি যে আমার স্বামী, আমার পাপ হবে, অপরাধ হয়ে যাবে। আজ পর্যন্ত তো তুমি আমার কোনো কথা শোনোনি, তাই আজ থেকে আমি যা যা বলবো তুমি যদি তাই শোনো, তবেই আমি থাকবো। নইলে এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। বলো নিস্তারিণী, বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। তবে শোনো, আজ থেকে তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে থাকতে হবে ওই গোয়াল ঘরে। বাপরে বাপ, তোমার যা কুষ্ঠ ও তো আমি ছোঁবো না। বাপরে, এ বড় ছোঁয়াছে রোগ। তাই দৈনিক থালা গ্লাস বাসনপত্র কত মাজবো বলো দেখি বাপু। আর যে ঘরে থাকবে সেই ঘরে পোকামাকড়ের সৃষ্টি হবে। তাই আমি তোমাকে বলছি, শোনো, তুমি থাকবে ওই গোয়াল ঘরে। গরুগুলোকে আমি বাইরে বের করে আনবো, সে নিয়ে তোমার চিন্তা নেই। আর দৈনিক থালা গ্লাস বাসনপত্র আমি মাজতে পারবো না, তাই তোমাকে কলা পাতায় করে অন্ন দেবো, গ্লাসে করে জল দেবো। খাও ফেলো ছোড়ো, আমার দেখবার কোনো দরকার নেই। আঁতকে উঠলেন দুঃখী চাপাল গোপাল। নিস্তারিণী, এই হলো সংসার, এই হলো সংসার। যে সংসারে এত সত্য মিথ্যা কর্মের মধ্য দিয়ে আমি এত ঘর বানালাম, এত থালা বাসন এনে দিলাম, এখন আমি থাকবো গোয়াল ঘরে। আমি খাবো নারকলের বালয়ে করে জল, আমি খাবো কলা পাতায় করে অন্ন। নিস্তারিণী, তোমার কথাগুলো শুনে আমার ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভয় লাগছে গো। আমার বারবার বলতে ইচ্ছে করছে, আমার বারবার বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছে করছে জানো? দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া কলির কাল সাপের মুখে, কলির কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, 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 আমার না জানি
জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মনেরই মরমে তোমার সেবিন, মনেরই মনে তোমারও সেবিন, মনেরই মরমে তোমার সেবিন, মনেরই মনে তোমারও সেবিন, তাজিয়া বলো মনেরই মনে তোমারও সেবিন, তেজিয়া বান্ধব কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া কতে কোশো, কাছেরই ভনবে মানিক হারানো পাইয়া কতে দোষ। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখেরই পরে। নিস্তারিণী জ্বলন্তয়ন দেখিয়া পতঙ্গ জইছে জ্বলিয়া দেখি যা পতঙ্গ জইছে যদি জামনে। হায় হায় আমা এ কি হলো, হায় হায় আমা এ কি হলো, উনি পাপে শরীর জ্বলে গেল। হায় হায় আমা বলি কুষ্ঠের জ্বালায় জ্বলে গেল। হায় হায় আমার এ কি হলো, দিনে দিনে চাপাল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। ভবানী ভবানী বলি গোপাল কাঁদিয়া উঠিল। দেখছেন না কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামী তিনি কলম দিচ্ছেন তার চৈতন্য চরিত্র আবৃত্তি। অসহ্য কীটের কাম চাপাল গোপাল সহিতে না পারে, জাগত চাপাল গোপাল ছটফট ছটফট করে, ছটপট ছটপট করে। কীটের কামড়ে সর্বশরীর ক্ষত বিক্ষত হয়ে উঠল। পোকার সৃষ্টি হল, পুঁজের সৃষ্টি হল, রক্ত মাংস খসে খসে পড়তে শুরু করল। দেখতে 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 চাপাল গোপালের একেবারে শেষ দশায় এসে পৌঁছে গেল। অতি দুঃখে, অতি জ্বালায়, অতি যন্ত্রণায় দুঃখী চাপাল গোপাল নিজেকে আর স্থির না রাখতে পেরে কেঁদে উঠলে, কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো দয়াময়। এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়, জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষয়। এই জীবন আমার মোমের বাতি পুড়ে 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 হলো ক্ষয়। কেঁদে কেঁদে বলবো
বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলিব প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলিব কোন অপরাধে এই জীবনে মনে অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে মনে অপরাধে এই জীবনে আমার শাস্তি কেন হয় আমার বলো দয়াময় কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো দয়াময়। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল, নিস্তারিণী চাপাল গোপালের কোনো সারা শব্দ শুনতে পারলেন না। চিন্তা করলেন শত হলেও স্বামী তো, একবার গিয়ে দেখি বেচারি মরল কিনা বাঁচল। এই বলে নিস্তারিণী যেই না মাত্র ওই গোয়াল ঘরের স্বামীকে দেখতে গেলেন, ওই গোয়াল ঘরের চৌকাটটায় যেই পা দিয়েছেন, হ্যাঁ গো বলি, মানুষের গায়ে আবার এমন গন্ধ হয় গো? কোন পাপ করলে যদি জানতাম মানুষের গায়ে এমন গন্ধ হয়, তাহলে বলতাম দেখো বাবু এই গন্ধওয়ালা পাপ টাপ যেন কেউ করো না। না না, আমি বলছি না, বলছেন কে? নিস্তারিণী। সত্রীমণ্ডলী মায়েরা, পাপ তো সবাই করেন, আমি আপনি সবাই। তাই সবাইকে বলবো আপনারা পাপ করুন, তাতে দুঃখ নাই, তবে দেখবেন যেন পাপে গন্ধ না উঠে যায়। কোনো রকমে নাকে কাপড়টা দিয়ে ওই গোয়াল ঘরে গিয়ে এইবার স্বামীকে উঠাতে লাগলেন। ও স্বামী, স্বামী গো, বলি একটু জল দেব নাকি, একটু অন্ন দেব? এ তো একাত্তরে কোনো সাড়াই নেই, তাহলে কি হয়ে গেল নাকি? অন্তরে অন্তরে মনে মনে চিন্তা করছেন নিস্তারিণী, এ পাপ থাকার থেকে বিদেয় হয়ে যাওয়াই ভালো। তবু স্বামী তো, অন্তর্জগতে যাই হোক, বাহ্যিক জগতে তো আর তা করা যাবে না। নিস্তারিণী মনে মনে চিন্তা করলেন, এবার শেষবারের মতো একবার ডেকে দেখি বেটা মরলো না বাঁচল। ও স্বামী, বলি তুমি কি মরলে নাকি গো? হাই গো হাই, বলি মোলে মোলে এত রেতে মোলে, তুমি মরার আর সময় পেলে না? সারাটা জীবন তো কত জ্বালিয়ে গেলে, আমার এই মরার সময়ও আমাকে জ্বালিয়ে যাচ্ছ। ওগো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো মরার আবার সময় আছে? হ্যাঁ না না, বলছেন কে? নিস্তারিণী। তাহলে এখন মরণের যেমন সময় নেই, তাহলে যমদূত এলে বলতে হবে বাবা দেখি সন্ধ্যে 6টার আগে আসিস, নাহলে সকাল 6টার পর। কারণ ওই রাতের বেলায় কে নিয়ে যাবে বলুন দেখি? এমনিতেই তো শীতের দিন, কাঁথা ছাড়া থাকা যায় নাকি? এই সময় যদি যম আসে, আচ্ছা বলুন দেখি কে ওই রাতের বেলায় শ্মশান ঘাটে যাবে? মায়া কান্না কাঁদতে কাঁদতে গেলেন নিস্তারিণী ব্রাহ্মণ পাড়ায়। একজনও ব্রাহ্মণ সহায় হলেন না, মুখের উপর উল্টে দরজা বন্ধ করে দিয়ে বলে উঠলেন, দূর হয়ে যা।
তোমার স্বামীর গায়ের গন্ধে তোমার ঘরের সামনে দিয়ে পেরোনো যায় না। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, পরিবার পরিজন আছে। ওই কুষ্ঠের সৎকার করতে গিয়ে আমরা ঘরে কুষ্ঠ ডেকে আনবো? দূর হয়ে না। তখনকার দিনের কথা মা, তখনকার দিনে দণ্ডবিধি নাই, আইন ছিল, নিয়ম ছিল। নিস্তারিণী মনে মনে চিন্তা করলেন, ব্রাহ্মণরা সহায় হলেন না, কিন্তু এ মরা তো সৎকার করতেই হবে নাকি। এখন মরা যদি সৎকার না করি বাসি মরা হয়ে যাবে, আর বাসি মরা হয়ে যাওয়া মানে সমাজে আমাকে দণ্ড দিতে হবে। আর সে দণ্ড মানে তখনকার দিনে, আজ থেকে 500 প্রায় 47-48 বছর আগের কথা, তখনকার দিনে দণ্ড দেওয়া মানে ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে। তাই তখনকার দিনে ব্রাহ্মণের বেটি, ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের বউ হয়ে যেটা অসম্ভব, তাকে সম্ভব করে ছুটে গেলেন হাড়িপাড়ায়, শূদ্রপাড়ায়। আর ওই হাড়িপাড়ায় গিয়ে দুজন হাড়িয়াকে ডাকলেন, একজনের নাম কালু, একজনের নাম মধু। ওই রাতের অন্ধকারে, কালু রে, ওরে ও মধু, এ কি বামুন মা, আপনি এত রেতে? আর বলিস না রে বাবা, তোদের দা ঠাকুরটা জানিস চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আর বাবা এমনি এমনি নয় রে বাবা, এমনি এমনি নয়। এই দেখ, এই 2.5 ভরি সোনার হারটা নে বাবা, আর ওই মোড়াটা একটু সৎকার করে দিয়া। কালু মধু বলে উঠলো, কিন্তু বামুন মা, আমরা যাতে শূদ্র নীচ জাতি, আমরা কোল দিলে যে অপরাধ হয়ে যাবে, পাপ হবে। পাপ? ওরে শোন, ওসব দেখলে পাপ হয়, না দেখলে পাপটা হয় না বাবা। দেখলে পাপ, না দেখলে পাপ নাই। আর এমনি তো নয়, এই 2.5 ভরি সোনার হার দেব মানে একটু। কালু আর মধু ওই রাতের অন্ধকারে ছুটে এলে। কালু আর মধু রাতের অন্ধকারে ওই চাপাল গোপালের গৃহে ছুটে এসেই জিজ্ঞেস করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বামুন মা, বলি দা ঠাকুর কোথায়? বলে কেন? ওই যে গোয়াল ঘরে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, ওই গোয়াল। কিন্তু বামুন মা, এই তোদের এত কথার দরকার কি রে? তোদের তো এত কথার প্রয়োজন নেই। আমি 2.5 ভরি সোনার হার দিয়েছি, আমার স্বামী গোয়ালে রাখবো না অট্টালিকায় রাখবো, তোর দেখার দরকার নেই। সৎকার করে দে। এই কালু আর মধু যেই না মাত্র গোয়াল ঘরে ঢুকতে যাবে না, ছি ছি ছি, বামুন মা, এ কিসের গন্ধ গো? মানুষের গায়ে আবার এমন গন্ধ হয়? ছি 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 ছি। এই আপনার হাতে ওটা কি গো দেখে? আপনি অনেকক্ষণ ধরে হাতটা ওইভাবে ধরে আছেন, কি আছে দেখি হাতে? দেখি ভালো করে, কি যেন চকচক চকচক করছে। বামুন মা, তুমি ওই মরা সৎকার করার জন্য দিয়েছ 2.5 ভরি সোনার হার, আর 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 ওই গন্ধের জন্য তো কিছু কন্ট্যাক্ট করেনি। তাই তোমার ওই হাতের সোনার আংটিটা আমাদের খুলে দাও। নিস্তারিণী দেখছে 2.5 ভরি সোনার হারটাই যখন আমার চলে গেল, আর 4 আনা সোনার আংটি দিয়ে কাজ কি? নিস্তারিণী ওই সোনার আংটিটা খুলছে, আর বলছে মরা মরেও গেল, আমাকে মেরেও গেল। নে নে, এবার পাপটাকে বিদায় কর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিন্তু ধরবে কোথায়? ধরবার তো কোনো জায়গা নেই। রক্ত মাংস খসে খসে পড়ছে, পূজার সৃষ্টি হয়েছে, পোকার সৃষ্টি হয়েছে, কোথায় ধরবে? ও মায়েরা, যারা গরু বাছুর লালন পালন করেন, আপনারা জানেন গরু বাছুর যদি দেহ রাখে মানে মারা যায়, আপনারা কিভাবে নিয়ে যান সৎকার করতে? চার হাতে পায়ে বেঁধে। ওই চাপাল গোপালকেও ঠিক সেই গরু বাঁধা করেই বাঁধলেন। এইবার মাঝ বরাবর একটা বাঁশ দিয়েছে, চাপাল গোপালকে তুলবেন কাঁধে। ঠিক এমন সময় হিন্দুদের যা রীতি আছে, কালু আর মধু বলে উঠল, বল ভাই, নে প্রাণ ভরে বল, বলো হরি হরি বল। মেরে পিঠের চামড়া তুলে ফেলে দেবে। এই এত রেতে এত এত সাউন্ড কিসের? এত জোরে কেন? গলা নামিয়ে বল, নামিয়ে বল। যদি কেউ জানতে পারে তোরা শূদ্র নীচ জাত, ব্রাহ্মণের কাঁধ দিতে এসেছিস, চামড়া ছাড়িয়ে দেবে, তার সাথে সাথে তো আমারও সব যাবে। কালু মধু বলছে, বামুন মা, কিন্তু এ যে নিয়ম, এই রাখ তোর নিয়ম। নিয়ম আমাকে শেখাচ্ছিস? হ্যাঁ, আমি বামুনের বেটি, বামুনের বউ, বামুনের মেয়ে, নিয়ম আমাকে শেখাচ্ছিস?
তোদের দা ঠাকুর যখন পুজো করতেই যেত, ওই কাছে পিঠে যখন ও মধু পেত না, তখন ওই গুড় দিয়েই কাজ চালিয়ে নিত। কারণ মধুও মিষ্টি, গুড়ও মিষ্টি। আসলে ব্যাপারটা হলো কিনা ওই মানে মিষ্টিটা হলো না না বলছেন কে? নিস্তারিণী। হরি হরি বল। তবে নর্মাল গুড়ের সঙ্গে মিলবে না। নর্মাল যে গুড় সেই গুড় নয়। আপনারা জানেন চিটিয়া গুড় দেখেছেন কোনোদিন? হ্যাঁ দেখেছেন? চিটিয়া গুড় বলে একটা গুড় পাওয়া যায়। যাদের আখের শাল আছে তারা জানে। ওই যে একটা গান আছে আপনারা শোনেননি? চিটে গুড়ে পিমড়ে পড়লে নড়তে চড়তে পারে না, সেই চিটে গুড়। ওই চিটে গুড় আর আপনি মধু যদি এক জায়গায় রাখেন, একটু এদিক ওদিক করে দিলে কারো বোঝার ক্ষমতা নেই কোনটা মধু কোনটা গুড়। বলছে শোন, এত কথার দরকার নেই বাবা, একবার জোরে বলেছিস, দুবার একটু চেপে বল। মনে মনে চিন্তাও করলেন দরকার নেই বাবা, কর্তার ইচ্ছায় কর্ম, নাড়া বাড়িতে কীর্তন। এখন কর্তা কীর্তন করাচ্ছে পয়সা দিয়ে, এখন স্টেজের ব্যবস্থা করেছে। এখন মনে করুন আবার যদি জীবনে কোনো দিন আমি আসি, তবে যা গান হচ্ছে মনে হয় না আর আমাকে আনবে, যদি আসি আর কি, যদি আসি। এখন কৃতি যদি মনে করুন বলে আমরা পয়সা দিয়ে আপনাকে এনেছি, ওই নাড়ার উপরে বসে বসেই কীর্তন করতে হবে, কি বাবা আমার কিছু করার আছে? আপনার নুন খেয়ে রেখেছি যখন, আমার কিছু করার নেই। তাই বলছে না, কর্তার ইচ্ছায় কর্ম, তো নাড়াবাড়িতে কীর্তন যা বলছে করে নে। হরি হরি বল। এইবার মরা কোনো রকম কাঁধে তুলে দুবার চেপে বললেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মরা শ্মশান ঘাটে নিয়ে গেলেন। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে চিতার উপরে শয়ন করিয়ে দিলে। ওই চিতার উপরে শয়ন করিয়ে দিয়ে এবার মুখাগ্নি করবেন বলে যেই পাটকাঠির আগুনটা ধরিয়ে এক পাক ঘুরিয়ে মুখের কাছে নিয়ে গেছেন, আর ওই আগুনের তাপটা যেই লেগেছে, অমনি চাপাল গোপাল চিতা থেকে উঠে বসেই আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, বলি এই তুই আমি বেঁচে আছি, ওরে পালারে। ওরে বাবা, ও দাঁটা কত ব্রহ্মদত্তি হয়েছিল, ওরে পালা পালা। আমি মরিনি রে, আমি মরিনি, এভাবে আমাকে পুড়িয়ে মারিস না। এই কালু, এ তো দাঁটা সত্যি বেঁচে রয়েছে। এক আমরা ব্রাহ্মণ হত্যার পাপে লিপ্ত হতাম, তারপরে আবার আগুনে পুড়িয়ে মারলে তো ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হতাম। ওরে বাপরে বাপ, আমাকে এভাবে পুড়িয়ে মারিস না বাবা, আমাকে ঘরে নিয়ে চল। না দা ঠাকুর, ঘরে আর তোমাকে নিয়ে যাব না। কারণ তোমাকে যদি এখন ঘরে নিয়ে যাই, এক তোমাদের ঘুম গেছে, শ্মশান ঘাট পর্যন্ত এসেছি, আর তোমাকে আবার যদি রিটার্ন নিয়ে যায়, তাহলে 2.5 ভরি সোনার হার, 4 আনা সোনার আংটি, মানে 3.25 ভরি সোনা আমার হরিবোল হয়ে যাবে। তার থেকে বাবু কপালে যতদিন আছে তুমি তো বাঁচবে, নইলে মরবে। এই চিতা থেকে নামিয়ে দিয়ে গেলাম, শ্মশান ঘাটেই মরো। শ্মশান ঘাটে বসিয়ে রেখে হারি দুজনে আপন ঘরে ফিরে গেলেন, গৃহত্যাগী চাপাল গোপালকে রেখে। শুধু চিৎকার করতে লাগলেন, চাপাল গোপাল আমার কেহ নাই, কেহ নাই, কেহ না। আর এই কেহ নাই ধ্বনি শ্রবণ করেই শ্মশান ঘাটের পাশেই গঙ্গার ঘাটে স্নান কেলিতে মগ্ন হবেন বলে প্রস্তুত হলেন পরম বৈষ্ণব লোচন দাস ঠাকুর। কিন্তু কেহ নাই ধ্বনি শ্রবণ করে, আত্মনাদ শ্রবণ করে আর স্থির থাকতে না পেরেই ছুটে এসে জিজ্ঞেস করলেন, কে রে তুই, কে তুই? কেহ নাই বলে চিৎকার করছিস? আগে আগে আমি নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চাপাল গোপাল। ও, গো শব্দের অর্থ ইন্দ্রিয় রে, আর চপল শব্দের অর্থ হলো চঞ্চলতা। তোর ইন্দ্রিয়গণ চঞ্চল হয়েছে বলেই তোর এই দশা রে বাবা। শোন, তুই যে কেহ নাই বলছিস, এই কলিকালে যার কেউ নেই, তার হরি আছে। আর শুধু হরি নয়, সঙ্গে আছেন তার গৌর হরি। নামটা শুনেই চমকে উঠলেন দুঃখী চাপাল গোপাল। গৌর, সেও তো নদের ছেলে, আমিও নদের ছেলে, কিন্তু কি আছে তার মধ্যে যা আমার মধ্যে নেই?
চুপ চুপ কর গোপাল, একবার বলেছি সেই ভালো, আর বলিস না। তুই আর সে আকাশ আর মাটি তফা, সে কে জানিস? অবতার গোরা অবতার, কেন না ভজিলি তারে? অভয় অবতার ছাড় ওরাই অবতার, কেন না ভজিলি তারে? অবতারের করায় অবতার, কেন না ধরে তারে? ও তুই করি নিরে বাস, করি নিরে বাস, নিরে বাস। নির মানে জল। গোপালকে বলছে তোর সামনে মহাসমুদ্র, গৌরাঙ্গ মহাপ্রভু তো মহাসমুদ্র, তাহলে তোর সম্মুখে মহাসমুদ্র, অথচ তুই তৃষ্ণার্থ, তোর জলের পিপাসা মিটছে না। তোর নাসিকা অবধি জল, মানে নাকটা ডুবলেই তুই গৌর হরিবল হয়ে যাবি, অথচ তুই জল খুঁজে পাচ্ছিস না। করি নিরে বাস, গেল না তিয়াস, আপন করম হ্যাঁ রে। করিলে রস কেন না তিনার আপন কর্ম হরে। কণ্টকেরও তরু সদায় সেবিলি, অমৃত ফলেরই আসে। প্রেম কল্প তরু তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ জমা সদায় ভাবিলি বিষে। সৌরভেরও আসে পলাশ শুকিলি, নাশায় পছিল কি এ ক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে লাগিবে মি। তোর সব থেকে যেটা বড় ভুল, সেই ভুলটা কি জানিস? সংসারে আইলি এ ভব সংসার, এ যে মায়ার সংসার, এখানে শুধুই মাত্র সকলে কিছু অসার, পাবার মতো আর কিছু নাই। শুধুমাত্র বেঁচে থাকতে গোবিন্দ চরণ করো সার। তোমরা থাকো ভাই সংসারে, কিন্তু করো না অসারে। সারাটা জীবন তোমরা ভুগবে মনের জ্বরে। আমরা সকলে মনে করি হয়তো সংসারে জ্বালায় জ্বলছি, আমরা সাধু হয়ে গেলে ভালো থাকব, কিন্তু সেখানেও ভালো থাকার উপায় নাই। কেন? বলে তুমি যেথায় যাবে মনে রেখো তোমার সাথে সাথে তোমার এই শরীরটাও যাবে। তাহলে সংসারে থেকে তুমি যেমন 3 বেলা আহারের জোগাড় করবার জন্য ছুটে বেড়াও, আচ্ছা বলো দেখি ভাই, সংসার ছেড়ে যদি চলে যাই, সেখানে কি আহার ছাড়া আমরা শুধুই হাওয়া খাই? সেখানেও আহারের দরকার হয়।
তাহলে আহারের জন্য আমাদের উপার্জনের প্রয়োজন চাই। তাহলে এখানেও জ্বালা সেখানেও জ্বালা, আমরা জ্বালায় জ্বালায় জ্বলে মরি ভাই। এ জ্বালার নিবারণ কোথাও নাই। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম, মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবানকে আমরা বলেছিলাম, হে ভগবান, এই মায়ের ছোট ঘরটার মধ্যে আমার আর ভালো লাগছে না, আমি থাকতে পারছি না, তুমি একটাই আমাদের বড় ঘর দাও। তুমি যদি আমাদের বড় ঘর দাও, আমি কথা দিচ্ছি তোমার কাছে, এখন যেমন ভাবে নাম গুণানুকীর্তন করছি, তখন আমরা একইভাবে নাম গুণানুকীর্তন করব। কিন্তু যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হয়ে যেন তাকে হারিয়ে ফেললাম, তাকে আর দেখতে পেলাম না। তাই তো সেদিন আমরা চিৎকার করে উঠেছিলাম, কাহা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, দেখা দাও। কিন্তু এত ডাকে আমরা এখনো পর্যন্ত তার দেখা পাই নাই, এখনো পর্যন্ত তার দেখা মেলে নাই। তখন আমরা কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথার মূল্যই আমরা রাখতে পারি নাই। যেদিন জন্মেছিলাম আমরা মানুষ রূপে ছিলাম, মানুষ মানুষ মানুষ। কারণ যাদের দুটো পা আজকে দুটো হাত আছে, তারা হয় মানুষ। কিন্তু বেশির দিন আমি আর মানুষ থাকতে পারলাম না। আমি যখন যুবক হয়ে উঠলাম, বলিষ্ঠবান হয়ে উঠলাম, আমার মাতা পিতা, আমার পরিবার পরিজন সকলে একটা সুন্দরী মেয়ে দেখে আমার সঙ্গে বিবাহ দিল। যেই না মাত্র বিবাহ দিয়ে দিল, ছিল আমার 2 পা, হলো আরো 2 পা, হয়ে গেল আমাদের 4টি পা। কারণ আমার স্ত্রীর 2, আমার 2, 4 পা। তাহলে সমাজে 4 পা কাদের? 4 পা হয় গরু, ছাগল, মহিষ, ভেড়া, বাঘ, সিংহ ইত্যাদি। তাহলে সেদিন থেকেই আমরাও পশুর আকৃতি ধারণ করলাম। তাতে কি হলো? আর কৃষ্ণ বলে ডাকার সময় পেলাম না। দেখতে দেখতে আবার যখন বেশ কিছুদিন গেল, আমাদের স্বামী স্ত্রী উভয়ের মিলনের ফলে একটা টুকটুকে সুন্দরী কন্যা সন্তানের জন্ম হলো। ভাবলাম এবার বোধহয় সুখ হবে, কিন্তু সেদিনেও সুখ হলো না। কেন? আরো 2 পা যোগ হয়ে গেল। ছিলাম 4 পা, হলো এবার 6টি পা। 6টি পা কাদের? না পিপিলিকা, মানে পিঁপড়ে। পিঁপড়ের যখন ডানা হয় আমরা বলি পিপিলিকার ডানা হয় মরিবার তরে। তাহলে সেই দিন থেকে হরি হরি বল, আমাদেরও ডানা গজাইয়ে গেল। আর তো ভজন সাধন হলো না ভাই। আবার দেখতে দেখতে যখন কিছুদিন গেল, তখন মনে হলো আমার মেয়েটার বিয়ে হয়ে গেলে আর ঘরে থাকতে বাবা মা বলার মতো কেউ নাই। এখন যদি একটাই আমার পুত্র সন্তানের জন্ম হয়, তাহলে অন্তত একটা বৌমা সে আমার ঘরে আসবে, কিন্তু ছেলে তো আমার কাছেই থাকবে চিরটা দিন। সে আমায় বাবা 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 বলে ডাকবে। আমরা ভাবলাম হয়তো সন্তান হবার পরে আমাদের সুখ হবে। আবার সন্তান হলো, আরো 2 পা যোগ হয়ে গেল। ছিল 6 পা, হলো 8টি পা। 8টি পা কাদের? না মাকড়সার। দেখবেন মাকড়সা ঘরের আনাচে কোনাচে নিজের লালা দিয়ে নিজেই জাল বনে। আর ওই জাল বুনতে 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 নিজে যখন ওই লালার জালের মাঝখানে পড়ে এদিকেও আসতে পারে না, ওদিকেও যেতে পারে না, ওই জালে পড়েই গৌর হরিবল হয়ে যায়। হরিবল হরিবল। ঠিক তেমনি আমরা
আজ নয় কাল, আজ নয় কাল, আজ নয় কাল, কাল করে কত কত কাল করে দিলাম, আমাদের ভজন সাধন হলো না। আমরা মায়ার জালে পড়ে নিজেরা নিজেদের প্রাণ নাশ করতে চলেছি। তাই তো বলছেন কর্তা লোচন দাস, শোনো, সংসারে আইলি, সংসারে আইলি গোরা না ভোজি, সংসারে আইলি গোরা না ভজিলি, সংসারে আইলি গোরা না ভজিলি, আর সংসারে আইলি গোরা না ভজিলি, না শোনেলি বৈষ্ণবের কথা, না শুনলি বৈষ্ণবের কথা, ইহ পরকাল উভয় খোয়ালি, ও পরকাল উভয় খোয়ালি, ও তোর ইহ পরকাল উভয় খোয়ালি, তোর ইহ পরকাল উভয় খোয়ালি, ফাইলি লোচন মাথা, ফাইলি লোচন মাথা, আইলি লোচন মাথা, আইলি লোচন মাথা। শোন, এই পাপ থেকে তুই যদি মুক্তি পেতে চাস, এই পাপ থেকে তুই যদি পরিত্রাণ পেতে চাস, তাহলে এক্ষুনি আমার সঙ্গে বল গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। গৌর 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 হে। ফিরে গেলেন কৃপা করে লোচন দাস ঠাকুর, কিন্তু এই গৌর নামে মাতিয়ে তুললেন সারা শ্মশান ঘাট, চিৎকার করতে লাগলেন গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর হে। কেড়ে কে তুই, যে গৌর নামে সারা শ্মশান ঘাটকে মাধুর্যমণ্ডিত করেছিস? আগে আমি নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চাপাল গোপাল, কিন্তু তুমি কে? আমি হলাম নিত্যানন্দ রে, আমি হলাম নিত্যানন্দ। যে আমাকে গৌর নাম শোনায় আমি তাকে বলি, হ্যাঁ হ্যাঁ আমি তাকে বলি, আমি তাকে কি বলি জানিস? ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, সবাই ভজ মিলে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লখ গৌরাঙ্গের নাম রে। এই আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, এই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, যে নাম তুই মুখে অবলম্বন করেছিস এই নাম ছাড়িস না, এই নাম আমার বড় প্রিয় রে, নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না, আস্তে নামি 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 মিলাইবে নামে
যেন ভুলো না। নামে নামে মিলাইবে নাম যেন ভুলো না। হরি নামে, হরি নামে, হরি নামে, হ্যাঁ হরি নামে, হরি নামে, ওই নামে নামে, ওই নামে নামে, ওই নামে নামে, নামে নামে মিলাইবে নাম যেন ভুলো না। হরি নামে নামে মিলাইবে নাম যেন ভুলো না। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। ভজ নাম চিন্ত নাম করো সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। ভজ নাম চিন্ত নাম কর সার। নাম বিনা কলি কালে অনন্ত অপার। বিনা কলি জীবের অনুগতি নাই। নাম বিনা কলি জীবের অনন্ত অপার। নাম বিনা কলি জীবের অনন্ত অপার। হরি নাম ভজ নাম চিন্ত সার। নাম ভজ নামে করো নাম কর সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নামে ভজ নামে চিন্ত নামে করো সার। এই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, পতিত পাবন গৌর হরি তোকেও কৃপা করবে। ভক্তমণ্ডলী মায়েরা যারা প্রথম থেকে শুনছেন, আপনারা দেখেছেন। আচ্ছা, সর্বপ্রথম কে কৃপা করেছিল, কে আশীর্বাদ করেছিল বলুন তো? কে আশীর্বাদ করেছিল সর্বপ্রথম যে তুমিও গৌর চরণ প্রাপ্তি হবে, গৌর হরি তোমাকেও কৃপা করবে, করুণা করবে? হ্যাঁ, শ্রীবাস আচার্য সর্বপ্রথম কৃপা প্রাপ্তি শ্রীবাসের, পরম বৈষ্ণব। তারপরে কৃপা পেলেন কে? লোচন দাসী। আর এই মুহূর্তে কার কৃপা পেলেন? নিতাই চাঁদে। আমরা বলি না, নিতাইয়ের করুণা হবে, করুণা হবে, ব্রজেরা কৃষ্ণ পাবে, কৃষ্ণ পাবে। দীর্ঘ করি ধর নিতাইয়ের পা, ধরণিতাজের পা, ধর নিতাইয়ের পা, ধরণিতাজের পা, ধর নিতাইয়ের পা। কিন্তু প্রশ্ন হলো ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা কৃষ্ণ নাম দিলে কি গোপাল উদ্ধার হতো না? বলে হতো, কিন্তু অনেকটা দেরি হয়ে যেত। কেন? কৃষ্ণকে ভালোবাসেন গৌর, আর গৌরকে ভালোবাসেন নিতাই। কাজেই নিতাইয়ের কৃপা হয়েছে মানে এবার গৌরের কৃপাটা হয়ে যাবে। কেন? হরিনাম কৃষ্ণ নাম বড়য় বধূ, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ফিরে গেলেন নিতাই চাঁদ। ঠিক পরের দিন প্রাতঃকাল, পরের দিন সকালবেলায় মহাপ্রভু যখন গঙ্গা স্নানে আসবেন বলে প্রস্তুত, ঠিক এমন সময় মনে পড়ে গেল মায়ের নিতাই চাঁদের এই কৃপার কথা। করাক হাত করে ধিৎকার জানিয়ে গৌর সুন্দর বলে উঠলেন, ছি ছি ছি, হায় 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 গো। ভেবেছিলাম ওই বেটাকে আর কটা দিন ভোগাবো, কিন্তু তার হলো না, তার সম্ভব হলো না। কারণ দাদা কৃপা করেছে মানে আমাকে যেতেই হবে। তাই ছুটে গিয়ে মাকে বললেন, মা গো, আজকে তুমি একটু ঈশানের সঙ্গে স্নান ঘাটে যাও, আমি একটু শ্মশান ঘাটে যাব। কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করলেন প্রাতঃকাল, সকালবেলা। আর ওই সকালবেলায় কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করে শ্মশান ঘাট আলোকিত করে যাচ্ছেন আর বলছেন, দুঃখী চাপাল গোপাল ওকে যা যায় গো, দেখো দেখো সুরধুনি তীরে ওকে যায়। ও যে কার প্রেমে, ও যে কার প্রেমে
মাতে মহারা দেখো ফণি জয়ীছে দেখো ফণি জয়ীছে মনোহরা দেখো জয়ীছে পাগলের পারা সুরতনের তীরে ওকে যা ওই বুঝি মোর গোরা। আচ্ছা ঠিক আছে, কোনো এর উপর ভর দিয়ে চলেছে। গিয়েই প্রভুর চরণখানি বুকে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধরছেন আর বলছেন, প্রভু এইবার মোরে কৃপা করো, প্রভু এইবার মোদের কৃপা করো, এইবার মোরে কৃপা করো, এইবারে মোরে কৃপা করো, আমি অপরাধী মূর্খমতি, এইবার মোরে কৃপা করো, অপরাধী মূঢ়মতি, এইবার মোরে কৃপা করো, নরধামে মহাপাপী, এইবার মোরে কৃপা করো, নরধায় মহাপাপী, এইবার মোরে কৃপা করো। এরে তুই কে তুই যে চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিলি? আগে আমি নরাধা মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল, দূর হয়ে যায়, দূর হয়ে যায়। কি অপরাধ করেছিল, কি অপরাধ করেছিল ওই শ্রীবাস, যে শ্রীবাসের দ্বারে ভবানী পূজা না করে ভবানী পূজার সামগ্রীকে অবহেলিত ভাবে তুই ছি 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 ছি। দূর হয়ে যা প্রভু, কিন্তু তুমি যদি আমায় উদ্ধার না করো, কৃপা না করো, তাহলে যে আমি নরকে যাব। আমি তোকে কৃপা করার তো দূরের থাক, উল্টে আমি তোকে অভিশাপ দিচ্ছি। এ পাপের পরিত্রাণ তো নাকি কোনো কালে, নাহি কোনো কালে, অনন্ত নরক আছে তোরে ভালে, আছে তোরে ভালে। যতবার তুই দেহ ধারণ করবি এই কুষ্ঠ যন্ত্রণা নিয়েই তোকে পচে গলে দুর্গন্ধময় হয়ে মরতে হবে। দূর হয়ে যা। যার আশায় দিন গুনছিলেন, তিনি যখন আর কৃপা করলেন না, দূরে সরিয়ে দিলেন, আর বাঁচতে চাইলেন না, ছুটতে শুরু করলেন পতিত পাবনী মা গঙ্গার উদ্দেশ্যে নিজেকে বিসর্জন দেবেন বলে। নাচিতে নাচিতে গোপাল, গোড়া গোড়া বলি গোপাল, গঙ্গা ঝাঁপ দিতে গেল, অমনি পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। আহা পতিত পাবনী গঙ্গা দূরে সরে রইল। যা জানে গোপাল যারে ফিরে, যারে গোপাল যায় রে ফিরে, বৈষ্ণব অপরাধীরে নেব না কোলে, জানে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, বলি যারে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, যারে গোপাল যারে ফিরে, অপরাধীরে নেব না কোলে, গোপাল যারে ফিরে, আজারে গোপাল যারে ফিরে। তুইও আমাকে তাড়িয়ে দিলি মা, পাপ খলন হলো, পাপ থেকে মুক্তি হলো, সেই তুই তাড়িয়ে দিলি, তবে আমি আর কোথায় যাই? পতিত পাবনী মা গঙ্গা উদ্ভব হয়ে জানিয়ে দিলে, সব অপরাধের অপরাধীকে আমি গ্রহণ করি, কিন্তু বৈষ্ণব অপরাধের অপরাধীকে আমি গ্রহণ করতে নারি। যে নাম তুই মুখে অবলম্বন করেছিস তাকেই আশ্রয় করে থাক, সেই গৌর হরিতিকে কৃপা করবে, আর সে কৃপা করলে তবেই তুই কুষ্ঠ হতে মুক্তি পাবি। ঘুরতে লাগলেন নদিয়ার নবদ্বীপের পথে পথে।
নবদ্বীপের সকলে মুখের উপর দরজা বন্ধ করে বলে উঠলেন, দূর হয়ে যাও। এইভাবে তোমার কুষ্ঠকে আর আমাদের সংসারের মধ্যে জড়িয়ে দিও না। আর এতদিন তো গৌর নাম করলে, কি ফল পেলে? তার থেকে বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি কাশীতে যাও বাবা বিশ্বেশ্বরের কাছে। বাবা বিশ্বেশ্বরের কাছে যদি ধন্না দাও, আমাদের মনে হয় যেন তোমার কুষ্ঠ দূরীভূত হলেও হতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে দুঃখী চাপাল গোপাল থাকেন। কোনো রকমই বেঁধে ছেদে তুলে দিলেন নৌকা। তখনকার দিনে ওই নবদ্বীপ থেকে কাশী যেতে সময় লাগতো 6 মাস, ফিরে আসতে সময় লাগতো 6 মাস। 6 মাস ধরে গেলেন কাশীতে। বাবা বিশ্বেশ্বর জানিয়ে দিলেন, আমি আর কৈলাসে নেই, আমি আর কাশীতে নেই। নৌকা ফেরা না হলে সবাইকে ডুবিয়ে মারব। আমি আছি ওই নদীয়ার নবদ্বীপের পাশেই শান্তিপুরে। আমার নাম হয়েছে বোরামালি বেদ পঞ্চানন কমলাক্ষ দাদা গোসাই অদ্বৈতীয় আচার্য। ফিরে যা, ওই গৌরহরি তোকে কৃপা করবে। ফিরে এলেন আবার 1 বৎসর পর নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে আছাড় খেয়ে পড়েই যাকেই দেখছেন তাকেই বলছেন, তোমরা আমায় জোর করে পাঠিয়েছিলে না? শোনো, তবে গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিলেন বিশ্বেশ্বরে, পতিতি পাবন আজকের নদী। তাই তো আমি ফিরে এলাম। ঠিক এমন সময় এই কথোপকথন করতে করতেই দেখছেন অদূরে একজন ছুটতে ছুটতে আসছে। গোপাল, গোপাল, শ্রীধর, শ্রীধর, গোপাল, শ্রীধর, গোপাল, শ্রীধর, গোপাল। আমার প্রভু না, প্রভু না, আমার প্রভু চলে গেছে, চলে গেছে। আমার প্রভু না, আমার প্রভু না। কিন্তু কেন শ্রীধর, প্রভু কোথায় গেল? শোনো গোপাল, সেই যে তুমিও নবদ্বীপ ছাড়লে, তার কিছুদিন পরে প্রভুও নবদ্বীপ ছেড়ে চলে গেছে সন্ন্যাস নিয়ে। গেছে মালদহের রামকেলি গ্রামে। সেখানে 2 ভাই দামির খাস, সাঁকার মল্লিক, দুজনকে উদ্ধার করে নাম রেখেছেন রূপ আর সনাতন। আপনারা সবাই জানেন 6 গোস্বামীর মধ্যে এরা দুজন আছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরি বল। সেখান থেকে প্রভু আসছেন অগ্রদ্বীপ, আসছেন শান্তিপুর, আসছেন ফুলিয়া, আসছেন কুলিয়া, আসছেন কুলের পাট। চলো আমরা তোমায় নিয়ে যাব। কিন্তু কি করে যাব? কেন? বাঁশের দোলাই করে নিয়ে যাব, বাঁশের মাচাই করে নিয়ে যাব। তবে চলো আনন্দে থাপার সব নদিয়াবাসী, আনন্দে ধবল সব নদীয়াবাসী, কুলের পাঠে আইসে সব হরিধ্বনিবাসী, ফুলের পাটে আইসে সব হরিধ্বনিবাসী। হরিব 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 হরিব। ওই তো, ওই তো, ওই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছাড় খেয়ে গিয়ে পড়ো ওই রাতুল চরণে। ছুটতে 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 আছাড় খেয়ে গিয়ে পড়লেন ওই রাতুল চরণে। যেই নামাত্র চরণে আছাড় খেয়ে পড়েছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই আছাড় খেয়ে পড়েছেন প্রভু বলে উঠলেন, এ কি রে, গলাটা বড় চেনা চেনা লাগছে, কে তুই? আগে আগে আমি নরাধা, মহাপাপী, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল। কিন্তু তুমি? হ্যাঁ, আবার সাক্ষাৎ হলো, দেখলি তো। কিন্তু তুই এখনো মরিসনি। আগে প্রভু, জমজি আমায় নরককুণ্ডে নিয়ে গিয়ে রাখবে, সেই নরককুণ্ডের সিঁড়িটা যে এখনো পর্যন্ত তৈরি হয়নি প্রভু।
পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস আচার্য। শ্রীবাস বলে উঠলেন, প্রভু ও কে তা আমি জানি না, তবে এইভাবে কেন ওর প্রতি ভর্ৎসনা করছো? দাও না, দাও না, তোমার তোমার কৃপার একটুখানি ওর প্রতি তুমি নিবেদন করে দাও। চুপ করো শ্রীবাস, মনে পড়ে তোমার সেই দিনের কথা, মনে পড়ে তোমার দরজায় ছাগ মন্ডু টানানো ছিল? আগে প্রভু। রক্তচন্দন? আগে প্রভু। জবা ফুল? শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, এই কথা তো আমি প্রভুকে বলিনি, তাহলে প্রভু জানলেন কি করে? আমি তো গোপন করেছিলাম। পরক্ষণেই শ্রীবাস নিজের যেই চেতনা ফিরে পেলেন, বুঝতে পারলেন সত্যিই তো তিনি অন্তর্যামী, তিনি তো সবই জানেন, আমি আমার বোকামিটা শুধুমাত্র প্রকাশ করেছি। প্রভু তবু তুমি ওকে উদ্ধার করে দাও। না 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 শ্রীবাস, না। তাহলে তো পৃথিবীতে সবসময় যার তার দরজায় অত্যাচার করবে অত্যাচারীরা, আর আমার পায়ে এসে মাথা ঠুকবে, তা তো হবে না। তুমি ভক্ত, অত্যাচার করেছে তোমার দরজা, তুমি স্বয়ং যদি ওকে কৃপা করো, করুণা করো, তবেই ও কৃপা প্রার্থী হবে। না হলে বিশ্ব ত্রিভুবনে এমন কোনো ক্ষমতা নেই, এমন কোনো শক্তি নেই যে ওকে কৃপা করতে পারে, উদ্ধার করতে পারে। আয়। যুগল হস্ত বাড়িয়ে দিলেন শ্রীবাস, আর যুগল হস্ত বাড়িয়ে দিয়েই বলে উঠলেন, সেদিনেই কেন এলি না? আমি তো বলেছিলাম অলক্ষ্যে দাঁড়িয়ে, আয় আয়, আর দেরি করিস না, আয় রে গোপাল আয় রে কোলে, আয় আয় রে গোপাল আয় রে আয় কোলে, আয় আয় রে গোপাল আয় রে কোলে, আয় আয় রে গোপাল আয় রে কোলে, মুখে ঘড়ি 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 বলে বলে আয় রে গোপাল আয় রে কোলে, ঘড়ি 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 বলে আয় রে গোপাল আয় রে কোলে। গৌর হরি বললেন, এবার আমার হাতের বাঁধনটা খুলে গেল। এতদিন যে আমার বাঁধনটা ছিল সেটা খুলে গেল। আর বিলম্ব করিস না গোপাল, আমার মন সবসময় তোর জন্য কাঁদছে, কিন্তু আমার কিছু করার ছিল না। এই বাঁধন খুলেছে, এবার আয় রে গোপাল আয় রে কোলে, আয় আয় রে গোপাল আয় রে কোলে, ভক্ত ভগবানের পরশ পেয়ে আয় রে গোপাল আয় রে কোলে। ভক্ত ভগবানের পরশ পেয়ে আয় রে গোপাল আয় রে কোলে। নিতাই চাঁদ বললেন, আর দাঁড়িয়ে কেন, আমার কথা ফললো তো, আয় 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 রে গোপাল আয় রে কোলে, আয় আয় রে গোপাল আয় রে কোলে, স্নান করে সরোবরের জলে আয় রে গোপাল আয় রে কোলে, স্নান করে সরোবরের জলে আয় রে গোপাল আয় রে কোলে, স্নান করো সরোবরের জলে আয় রে গোপাল আয় রে কোলে। ভক্তমণ্ডলী সত্রীমণ্ডলী মায়েরা, দুঃখী চাপাল গোপালকে নিতাই চাঁদ বললেন, যা মস্তক মুন্ডন করে ওই সরোবরের জলে স্নান করে দ্বাদশ মন্দির অঙ্কন করে গলায় তুলসীর মালা পরিধান করে শ্বেত বস্ত্র পরিধানে আমার কাছে আয়, আমি তোর কানে নাম দেব। ঠিক একইভাবে একই কথা মতো যেই না মাত্র ওই সরোবরে ডুব দিয়ে মাথাটা তুলেছেন, অমনি নিজেকে দেখে কণ্ঠে চিৎকার করে বললেন, প্রভু এই দেখো প্রভু, আমার সুঠাম শরীর ফিরে পেয়েছে, নিমিষের মধ্যে আমার কষ্ট দূরীভূত হয়ে গেছে। উঠে এলেন, নাম দিলেন কর্ণে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় খুব অল্প, ওনাদের দুটো বাসনা আছে, সেই দুটো গানও আমাকে এর মধ্যে শোনাতে হবে, তাই একটু কথায় কথায় বলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না মাত্র কর্ণে নাম দিলেন, নাম দেওয়া মাত্রই নিতাই চাঁদ বললেন, আজ থেকে তোর নাম আর চাপাল গোপাল নয়, আজ থেকে তোর নাম হলো দেবকী নন্দন। এবার তুই ঘরে ফিরে যা। বলে, প্রভু না, ঘরে তো ফিরে যাব না, তবে কি করবি? বলে, তোমাদের সঙ্গেই থাকবো, তোমাদের সঙ্গেই ঘুরবো, পারবি? হ্যাঁ প্রভু, তোমরা কৃপা করলে পারবে। তাহলে বেশ, আমাদের সঙ্গে একবার বল দেখি, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবা। সবাই মিলে সব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষবা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। এই কথাটা রটতে 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 গিয়ে পৌঁছে গেল নিস্তারিণীর কানে। যেই নিস্তারিণীর কানে পৌঁছেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে নিস্তারিণী তার মাকে জানালো, মা গো, আমার স্বামীটা মরেনি, আমার স্বামী বেঁচে আছে।
কি বলছিস নিস্তু? তাকে গোয়ালঘর থেকে শ্মশান ঘাটে পাঠিয়ে দিলি, পুরে ছাই হয়ে গেল, ভূত হয়ে গেল, এখন সে বেঁচে আছে বলছিস? হ্যাঁ মা, যা কিছু রটে তা কিছু বটে, এ কথা মিথ্যা নয়। তা বেটি, শাঁখা সিঁদুর তো সব শেষ করে দিয়েছিস, কিভাবে যাবি? এইভাবে বিধবার বেশে যাওয়া যাবে না, সধবার বেশ ধারণ কর। আলতাপের একটা শাড়ি পর, মুখে এক খিলি পাননি, পায়ে আলতাতে সিঁথিতে সিঁদুর দিয়ে শাখা পর। আর শোন মা, বগলে যেন থানটা নিতে ভুলিস না, বগলে করে যেন থানটা নিস। কারণ যদি দেখিস তোর স্বামী, তাহলে সব মেনে গেল। আর যদি দেখিস তোর স্বামী নয়, তাহলে আবার ওই সরোবরের জলে ডুব দিয়ে ওই মাটি দিয়ে মাথাটা ঘষে আবার চলে আসিস। ঠিক ওইভাবে নিস্তারিণী ছুটতে 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 কুলের পাঠের কাছে জিজ্ঞেস করলেন একজনকে দেখে, ওগো পথচারী, বলতে পারো, আচ্ছা তুমি কি আমার স্বামীকে দেখেছো? বলে, তোমার স্বামী মানে কি নাম? বলছে, না, স্বামীর নাম তো মুখে নিতে নেই, কি করে বলবো? বলে, অক্ষরে বলো। ওই যে ওই প্রথমটা চ আর দ্বিতীয়, ও আচ্ছা আচ্ছা, চাপাল গোপালের কথা বলছো? আগে হ্যাঁ হ্যাঁ। শোনো, তার নাম আর চাপাল গোপাল নেই, এখন উদ্ধার পেয়ে নিতাইয়ের কৃপা দৃষ্টিতে তিনি হয়েছেন দেবকী নন্দন। ওই দেখো অদূরে প্রভু নৃত্য করছে সদল বলে, আর সবার মাঝখানে যেটা নৃত্য করছে ওটাই তোমার স্বামী দেবকী নন্দন। ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লে, ভৎসনা শুরু করলে, নিস্তারিণী তুমি দূর হয়ে যাও, আমি স্বামী, তুমি স্বামীর মর্যাদা আমাকে দাওনি। তুমি আমাকে গোয়াল ঘরে রেখেছো, কলা পাতায় করে, অন্ন নারকেলের মালয়ে করে জল দিয়েছ, তাতেও শান্তি হয়নি, শ্মশান ঘাটে পাঠিয়েছ, তুমি দূর হয়ে যাও। পাশে দাঁড়িয়ে গৌর সুন্দর বলে উঠলেন, কাকে ওইভাবে ভৎসনা করছিস? আগে প্রভু, আমার বলতে লজ্জা করে যে ও আমার স্ত্রী। কেন? এই তোর স্ত্রীর নাম কি রে? আগে আমার স্ত্রীর নাম নিস্তারিণী। আহা মরি মরি, কত সুন্দর নাম রে। তোকে নিস্তার দিয়ে পাঠিয়েছিল বলেই তো তুই আজকে নিতাই গৌরের কৃপা পেয়েছিস, ভক্তচরণ প্রার্থী হয়েছিস। পুনরায় আবার দেবকী নন্দন বলে উঠলেন, মানে চাপাল গোপাল বলে উঠলেন, সত্যিই তো নিস্তারিণী, আমার তো এটা মাথায় ছিল না। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে গো। যে স্ত্রীর সহায় হলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়, গৌর নিতাইয়ের চরণ প্রাপ্তি হয়, ভক্ত চরণ পাওয়া যায়। শোনো, আজ থেকে আমরা আর ঘরে ফিরে যাব না, আমরা দেশে দেশে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমরা বলে বেড়াবো পথে ঘাটে অপরাধ ভঞ্জনের কথা। আমরা সবাইকে বলবো, এমন অপরাধ কেউ করো না, হরিনাম শুনতে ভালো লাগে না শোনো না, কেউ মাথার দিব্যি দেয়নি, কিন্তু যারা বলে শুনে আনন্দ পায় তাদেরকে এইভাবে অত্যাচার করো না, লাঞ্ছনা গঞ্জনা দিও না। এই দেখো আমি সেই চাপাল গোপাল, এই দেখো আমি সেই নিস্তারিণী, একজনা গৌরাঙ্গের দাস আর একজনা গৌরাঙ্গের দাসী হয়ে কি বলবো জানো? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি হরি যাবে গো ভুলিয়া, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না, মুখ পানে তাহার চেয়েও না। এদের এই ভাব দেখে সকলে করে করে তালি দিয়ে বলে উঠলেন, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো তালি, নিতাই গৌর হরি হরি বল, সকলে হরি 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 বলে। দাদার রিকোয়েস্ট, দুটো গান আমিও ইউটিউবারদের বলবো, এই গানগুলো সিঙ্গেল সিঙ্গেল ছাড়বে, কারণ এই গানগুলো এখন প্রত্যেকের ভালোবাসার গান। এই গানটির আপনারা জানেন, যার মুখ থেকে শুনেছেন, আমি নাম করব না, আপনারা শুনলেই বুঝতে পারবেন, কিন্তু দুজনের মধ্যে তফাৎ। উনি ওনার মতন করেছেন, আমি আমার মতন। পথ চলিতে আরে বলিতে, সবাই মিলে পথ চলিতে জানে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে জানে বলিতে, তোমরা গাঘো গাঘো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাঘো গাঘো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে জানে বলিতে, শোন
রাত্রে আমি যে গো তোমা পথযাত্রী সম্মুখে আধার রাত্রি নিজে গো তোমা পথযাত্রী ওই সন্মুখে 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 আধার রাত্রি আমি যে গো তোমা পথযাত্রী সম্মুখে আধার রাত্রি আমি যে গো তোমা যাত্রী পথ চলিতে বলো না কথা বলিতে বলো না 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 কৃষ্ণ নাম মধুর নাম জপ নাম অবিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপ নাম অবিরাম। এবার সবাই মিলে একসাথে বলবো পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে 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 পথ চলিতে চলিতে কথা বলিতে পথ বলিতে চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে বলিতে পথ চলিতে চলিতে কথা বলিতে পথ 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 চলিতে কথা বলিতে সম্প্রদায় এসে গেছে, তাকে অপমান করা হবে। আমার প্রিয় দিদি মৌমিতা ঘোষ এবার আসছেন। আরও একটা রিকোয়েস্ট ছিল, তুহার চরণে মনো লাগুরে, এই গানটা খুব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, আমার গুরুদেব তো মাতিয়ে দিয়ে গেছেন, কিন্তু পুনরায় গুরুদেবের যে গানগুলো সিঙ্গেল সিঙ্গেল আমার ছাড়া আছে, আপনারা শুনবেন। আপনারা যেভাবে আমাকে আপনাদের পদাশ্রয়ে ঠাঁই দিয়েছেন, আগামী দিনেও সেইভাবেই যেন আপনাদের চরণে রাখবেন। সবাই মিলে আমরা বলবো একসাথে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল নিতাই গৌর হরি বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল। হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরে বল হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল